একটা খুব ভালো ডাক্তার রাজকন্যার মাকে ঠিক করে দিয়েছে। রাজকন্যা তখন মনে হলো গড এসে ওর মাকে ঠিক করে দিয়ে গেছে। তারপর যখন রাজকন্যা বাড়ি থেকে বেরোলো তখন হঠাৎ দেখলো রাজকন্যার রাজত্বে সেই রাগী লম্বা লোকটা ওর খুদে খুদে বন্ধুগুলোকে বকছিল। জানিস কেন বকছিল? জানিস তার কারণ রাজকন্যার খুদে বন্ধুরা ওই লোকটার বাইনোকুলারে হাত দিয়েছিল। ব্যাগে হাত দিতে বলেছিল। এই এদিকে কে বলেছিল ব্যাগে হাত দিতে? এটা কি খেলার জিনিস? রাজকন্যার তো ভীষণ রাগ। রাজকন্যা তখন একটা বল তুলল। কি জোরে লেগেছিল ভাবতেই পারবি না। এসো এসো। বৌদি আবার বকাবকি করবে না তো? তোমাদের কিন্তু মামার বাড়ি ছেড়ে আসতে বলেছিল। না না, আমাদের ফোনে বলেছে এখানে দাঁড়াতে, মাসি এসে নিয়ে যাবে। মাসি? কোথায় মাসি? উফ, আমার যত মাথা ব্যথা। শোনো, এখান থেকে কোথাও যাবে না কিন্তু, চুপ করে দাঁড়িয়ে থাকবে। তুমি যাও। এখানে কেন নামলি রে দিদি? বোকে একটা, বুঝতে পারছিস না? আরে বাবা, কাল যেমন আন্টি আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে চমকে দিল, সেরকম আমরাও আজকে আন্টিকে চমকে দেবো। তুই আন্টির বাড়ি চিনিস? হ্যাঁ চিনি, চল। মনে হচ্ছে ওই দিকটা, জানিস তো? চল। গম্ভীর ডাক্তার সারাক্ষণ রেগে থাকতো, সব কিছুকে সে নিয়মে বেঁধে রাখতো, কিন্তু সে তো জানতোই না যে রাজকন্যাকে কোনো নিয়মে বেঁধে রাখা যাবে না। ব্যাস শুরু হয়ে গেল রাগী লোকটা আর রাজকন্যার যুদ্ধ। একদিন রাজকন্যা রাগী লোকটা চেম্বারে গেল, সেখান থেকে একটা বই নিয়ে এলো পড়বে বলে। একটা চিঠিও লিখে রেখে এসেছিল, তাতে লেখা ছিল বইটা আমি পড়ে তারপর ফেরত দিয়ে দেব। কিন্তু রাগী লোকটা যেই সেটা পড়লো, ভীষণ রেগে গিয়ে রাজকন্যাকে যা নয় তাই বলল। ব্যাস চলতে থাকলো যুদ্ধ। যুদ্ধ কিন্তু এখানেই শেষ নয়, আরো আছে। একদিন রাজকন্যা ওর বাচ্চা বন্ধুদের নিয়ে করিডোরে খেলাধুলো করছিল। হঠাৎ কোত্থেকে রাগী লোকটা ছুটে এসে বলল, আরে বাবা, এত সাহস! নার্সিং হোমের মধ্যে কে বল নিয়ে খেলছে? মনে হতো যেন এইসব যুদ্ধ। এখন আমার মনে হয় ওগুলো আসলে যুদ্ধ ছিল না, ওগুলো আসলে ছিল ভালোবাসা। তারপর নার্সিং হোমের একজন রোগীর জন্য রাজকন্যা টাকা কালেক্ট করছিল যাতে তার বেটার চিকিৎসা হয়। তখনও রাগী লোকটা ভীষণ রেগে গেছিল।
কিছুদিনের মধ্যেই রাজকন্যা জানতে পারল যে আসলে রাগী লোকটা একটা ছদ্মবেশী রাজপুত্র। সে আড়ালে থেকে সমানে রাজকন্যাকে সাপোর্ট করে গেছে। বাইরে থেকে ওই লোকটার মন যতটা শক্ত, ভেতরের মনটা ততটাই নরম, ততটাই ভালো। দিদি এইবার মনে হচ্ছে এইখানেই, কিন্তু কোথায়? দাঁড়া, একটু ভাবতে দে। ডান দিকে না বাঁ দিকে? দাঁড়া, মনে হচ্ছে ডান দিকে। চল। আঙ্কেল, হ্যাঁ বলো। আন্টির বাড়ি কোথায়? আন্টির বাড়ি? ঠিকানা কি? তা তো জানি না। সে কি? আন্টির নাম হিয়ান। ইয়া আন্টি। আচ্ছা একটা কাজ করো, ওই যে দোকানে ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারা ঠিক বলতে পারবে। কেমন? ভাই, মনে হচ্ছে আমি রাস্তাটা চিনতে পেরেছি। হ্যালো। হ্যাঁ রে মুনমুন, এই তিথি কুট্টুসরা কি তোর ওখানে চলে গেছে? না তো, আমি তো অফিসে, বাড়িতে তো কেউ নেই। কেন, ওরা এখনো আসেনি? না, 3:30 তো বেজে গেছে। আজ ওদের এত দেরি হচ্ছে কেন? ওদের তো এত দেরি কখনো হয় না। বাবা তুমি চিন্তা করো না, আমি দেখছি। ঠিক আছে। এখনো বাড়ি পৌঁছলো না কেন? হিয়ার কাছে চলে যায়নি তো? হ্যালো। হ্যালো হিয়া, আমি মিসেস রায় বলছি। হ্যাঁ মিসেস রয় বলুন। আচ্ছা তিথি কুট্টুস কি তোমাদের ওখানে গেছে? না, আজ তো ওদের এখানে আসার কথা নয়। জানি, কিন্তু ওরা মামা বাড়িতে এখনো পৌঁছনি, তাই ভাবলাম তোমাদের বাড়িতে যদি ওরা গিয়ে থাকে। সে কি, এতক্ষণে তোদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা? আচ্ছা, ওরা কি কোনো কোনো বন্ধুর বাড়িতে গেছে, কিংবা হয়তো স্কুলে কোনো ফাংশন আছে? ওকে, আমি দেখছি। তিথি আর কুটুস কোথায় গেল? এখনো বাড়ি ফেরেনি কেন? হ্যাঁ বলো। উজান আমি বলছি। কি হলো হিয়া, তোমার এত টেন্স লাগছে কেন? উজান, এইমাত্র মিসেস রায় ফোন করেছিলেন, তিথি আর কুটুস এখনো বাড়ি পৌঁছয়নি। সে কি, আজ তো ওদের দাদুর বাড়ি যাওয়ার কথা। আরে বাবা, ওখানে পৌঁছয়নি বলেই তো মিসেস রায় আমাকে ফোনটা করেছেন। ভেবেছেন আমি ওদেরকে আমার বাড়িতে নিয়ে এসেছি কিনা। এখন তো সবাই 4:45 বাজে, রাস্তায় বোধহয় জ্যামে আটকে আছে। কিন্তু উজান, কোনোদিন তো ওদের এত দেরি হয় না। উজান, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। প্লিজ তুমি শিগগির দেখো। ওকে ওকে, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। এইবার আন্টির বাড়ি মনে হচ্ছে এদিকেই কোথাও হবে। ভাই জল খাবি? বাড়ি যাব। আমার সাথে চলো, আমি তোমাদের আন্টির বাড়ি চিনি। না, মা বলেছে অচেনা কেউ ডাকলে না যেতে। অচেনা কেন, আমি তোমাদের কাকু হই, তোমার বাবা আমাকে চেনে।
না আমরা যাব না, চল ভাই। হ্যালো, দুটো মাল পেয়েছি, মালদার মনে হচ্ছে। হ্যাঁ, ধরতে পারলে ভালো টাকা লাভ। এখানে আকাশ নীল